দেখছে বলেই বলতেছে না। তুমি যদি জানো নি আমি করেছি পুলিশকে, তুমি করো আগে ফোন করছো। পুলিশ বিজেপিকে ভোট দিয়েছেন তাই কাঠারি দিয়ে বিজেপি কর্মীকে কোপালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শ্লীলতাহানি করা হলো বাড়ির মেয়েদের। ভোট পরবর্তী হিংসা অব্যাহত কোলাঘাটে। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মেছেদার তরুইপাড়ার বাসিন্দা বিজেপি কর্মী রাজু মণ্ডল গত 6 তারিখ রাতে ডিউটি সেরে বাড়ির পথে যাওয়ার সময় দেখতে পান রাস্তা জুড়ে বেশ কয়েকজন যুবক মাদকদ্রব্য সেবন করছেন। রাস্তা ছাড়তে বলায় যুবকরা রাস্তা ছাড়তে অস্বীকার করে এবং রাজুকে ধাক্কা মারতে শুরু করে। এই বলে যে বিজেপিকে কেন ভোট দিয়ে আবির মেখে বাড়ি গিয়েছিল। কোনো মতে বাড়ি ফেরার পর যখন রাজু মণ্ডল খেতে বসে সেই সময় রাস্তা আটকানো সেই যুবকরা আরও কিছুজনকে সঙ্গে নিয়ে আসে, সাথে ধারালো অস্ত্র নিয়ে বাড়ির গ্রিল ভেঙে তাকে মারধর করে। আর বিএস এবার আমি বেল বাজাচ্ছি, ওরা সরেনি। না সরতে আমি বলছি এই রাস্তা দিয়ে আমি বাড়ি যাব। বলছে তুমি রাস্তা এখন ছাড়া যাবে নি, কালকে আদিত্য ঘর ঢুকছিল বিজেপিতে যদি আনিছু, ওরা সব টিএমসির ছিল। আমি বলছি আমি ভিতরে কাজ করি, সবাই মিলে আবির মাগাইছে, আমাকে বিজেপিতে যেতেই হবে, তো এটা আমারও কি ভুল? বলে ঠিক আছে, ওরা তোর অবস্থা করতেছি বলে এবারে আমি একজনকে সরিয়ে দিয়ে আমি বাড়ি চলে গেছি। যে জামা প্যান্ট খুলে ভাত খেতে বসছি, ওরা এবারে 5-6 জন ছোড়া টাঙ্গি ফাঙ্গি সব নিয়ে গেছে, ধারাওয়ালা অস্ত্র নিয়ে গিয়ে আমাকে মারধর করে। এবার মারধর করতে আমি বলি কেন মারধর করছি? বলে তুই বিজেপি করবো, বলে তোকে কেটে কুচি দেবো, ঠিক আছে, বলে তোকে এখানে জবাই করে দেবো, ঠিক আছে, বলে আজকে তোকে ছাড়বো না বলে আমাকে এইসবের মেয়েটের এই যে কাটাকাটি করে একবার শেষ করে দিচ্ছে। আমার মাথায় মারতে এলো, আমার বিন্দিতে আমার ধরে দিয়েছে, এই কানের সাইড সব কেটে দিয়েছে, ঠিক আছে, এসব হাতে হাতে মারছে, সব ছড়া ফড়া দিয়ে আমার ছেলেকেও মারছে, আমার বিন্দিকেও মারছে, আমার মেয়েকেও মারছে। আমার ছেলে অসুস্থ, তার এখন ডাক্তার চিকিৎসায় চলছে। এই কি চাইছো তুমি? আমি চাচ্ছি ওদের শাস্তি হোক, আর যেমন ওদের এমনভাবে শাস্তি হবে যেন না কেউ ভয় এসব করতে পারে। আর টিএমসি ছেলে ছিল। তোমার নাম? আমার নাম রাজু মণ্ডল। আমাকে মারতে আসছে বাপি, তারপরে আছে ইমামুল, আরও নাম জানি তোরা এখন খেয়াল নেই। আমাদের বাড়ির পাশাপাশি গ্রামে ওরা থাকে, ঠিক আছে, ওরা সেবি গ্রাম দিয়ে এই গ্রামে সব আসে। কেন ওরা কি পাড়ায় সব এইসব ওরা করে বেড়ায়? আমাকে মারবে বলে ওই জন্য ওইখানে দল বল দিয়ে ওরা বসেছে, যেন আমি ওই টাইমে ঘর ঢুকি 9টার দিকে, বলে আজকে ওকে যা করে বলে মারবো। মূলত তুমি বিজেপিতে যোগ দিয়েছো বলে তার জন্য এরকম হ্যাঁ, মারধর? আমি বিজেপি করছি বলে ওই জন্য আমাকে মারধর করছে। বলছে তোর লাশ পিড়ি দিব, তোর কাগজে রাখবো নি, সব কটাকে কাটবো, আজকে সব নেশা করে সব গেছে। দিয়ে আঘাত করে। রাজু মণ্ডলের স্ত্রী মেয়ে ছাড়াতে গেলে তাদেরকেও মারধর করা হয়, শ্লীলতাহানি করা হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। জখম রাজু মণ্ডলকে কোলাঘাট খড়িচক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল স্থানীয় বিজেপি নেতৃত্বর সহযোগিতায় থানায় এফআইআর করা হয় 7 জনের নামে। রাজু মণ্ডল বলেন কাঠারির কোপ তার কানে লাগে। ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কিত। তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীদের কঠোর শাস্তির দাবি করেন তিনি। আর না হলে তোকেই কুরবানি দিবে। আমার ছেলে অসুস্থ, এই 2 মাস হয়েছে, অপারেশন হয়েছে, এখনও সুস্থ হয়নি। সে ছেলেকে সরিয়ে দিয়ে বলে তোর ছেলেকেই কাটবো। ছেলেকে সরিয়ে দিয়ে আবার মেয়েকে ধরছে, বলে এই তোরা সবাই ছাড়, না তো সবাইকেই কুরবানি দিবে। এইরকম করে ঘর থেকে টেনে বের করে হিঁচড়ে মেরে আমার শাড়ি পরা ছিল, শাড়ি ফাড়ি ছিঁড়ে একাচার কাণ্ড। আমাকে বলে তুই শালি, আমার সঙ্গে হস্তাহস্তি। ওই নাজিবুল বলে ছেলেটা যে কাঠারি হাতে ছিল, তার হাতে কাঠারি ছিল, আমি কাঠারিটা ছাড়ালাম, আমার কাছে ছাড়িয়ে মেরে আমার কাছে কাঠারি নিয়ে বলে আবার কোপ মারছে। কেন ওরা কি বলতে চাইছে? আমরা বিজেপিতে ভোট দিলাম বলে ওই জন্য অত রাগে আমাদেরকে ওই ঘর থেকে ওইরকম মেরে কাঠারি কোপ মারলো। তার ওইরকম মাথায় লাগছে, যতবার কাঠারি কোপ দিতে গেছে আমি দেখতে গিয়ে আমার তো চোখের গোড়ায় কানের গোড়ায় সব কেটে রক্ত লোবালোব স্নান করে গেছে। আমার তো ভয়ে নেই, কি চিৎকার করে কাঁদছি, তবু ছাড়েনি। গিরিল বলে আজকে ঘর ভেঙে দিব সব কিছু। খুব কি আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ। ওরা কি করে?
ওরা কি করে, ওরা চোর ছেঁড়া চুরি করবে, ওইখানে বিএস খাবে, আমাদের সামনের বাড়ির পাশেই ওইখানে বিএস খাচ্ছে, সব বলতে গেলেই ওই রকম হামলা করে। ওরা কি করে কি ওরা চুরি করে আর ওই গেঁজা খায়, বিএস খায়। ওরা কি কি পার্টি করে কিছু? ওরা টিএমসি, তোমরা বিজেপি করে বলে তার জন্য মারধর। তার জন্য মাধ্যম। কি চাইছো তোমরা? আমরা কি চাইছি, ওদের কঠোরতম শাস্তি হোক, নাহলে আমাদেরকে কি বাঁচতে দেবে? ঘর থেকে ওইরকম মারতে যাবে, মারবে, হুমকি দেখাচ্ছে। হুমকি দেখাচ্ছে, বলে আমার স্বামী ভিতরে কাজে যায়, বলে কালকে তুই গেটের বাইরে কাজে যাবি, ওইখানেই মার্ডার করে দেবো, লাশ ফেলে দেবো, হ্যাং কেটে ফেলে দেবো। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।